পশ্চিমবঙ্গকে কেউ চোর বলেনি, বাংলাকে কেউ চোর বলেনি। মানুষ বলছে তৃণমূল কংগ্রেস চোর। এটা পশ্চিমবঙ্গের বাইরের মানুষ শুধু নয়, পশ্চিমবঙ্গের ভিতরে যারা বসবাস করেন, যারা পশ্চিমবঙ্গের ভোটার, তারা তৃণমূল কংগ্রেসকে চোর বলছে। চাকরি খেয়েছেন তো উনি, ওনার নির্দেশে, ওনার দল, ওনার ক্যাবিনেট মিটিং, ওনার সরকার পরিচালনার পদ্ধতি, ওনার শিক্ষামন্ত্রী, তাদের কারণে আর কি এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে তিনি মানুষের মেধাকে প্রতারিত করে আলু পটলের মতো বাজারে শিক্ষকদের চাকরি বিক্রি হয়ে যাবে, প্রতারিত মেধা নিয়ে তারা রাস্তায় বসে থাকবে, আর কোর্টে যাবে, সেখানে তদন্ত হলে তার আপত্তি, মানুষের টাকা আবার খরচা করে তদন্ত বন্ধ করার প্রচেষ্টা। এসব পাবলিক মিডিয়া বলে লাভ নেই, সাংবাদিকদের সামনে বিবৃতি দিয়ে লাভ নেই, কোর্টে গিয়ে বলুন, আদালতে। দেখলেন না আজকে কি অবস্থা? সন্দেশখালীর মামলা শাহজাহানের ভাইদের বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতেছে। এটাই ছিল পশ্চিমবঙ্গের লক্ষ্য। পশ্চিমবঙ্গের মানুষের দেহ করের টাকা নিয়ে পৌঁছে গিয়েছিল বাঁচাতে পারেনি। তদন্ত বন্ধ হয়নি, তদন্ত চলবে এবং তাকে সহ্য করতে হবে। তো তার বক্তব্য কোনো গ্রহণযোগ্যতা বা প্রতিষ্ঠা নেই। আর কিছু সময় টেম্পারমেন্ট ধরে রাখতে পারছেন না, কারণ একে বাইরে প্রচন্ড টেম্পারেচার, অন্যদিকে মানুষ ওনার কথা শুনছে না, আদালত ওনার কথা শুনছে না, এই জন্য এই পরিস্থিতি। গদ্দার নেতা বলছে বোমা ফাটাবো, 23,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে উল্লাস করছে, নিজের টাকা বাঁচাতে বিজেপির মেশিনে ঢুকে গেছে, যারা যোগ্য তাদের চাকরি খেয়ে নেবে, যেন মগের মুলুক। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির তদন্তের কি হলো? বাংলাকে চোর বলার আগে নিজেদের দিকে তাকান। খড়গ্রামের সভা থেকে আক্রমণ তৃণমূল নেত্রীর। বলছে বোমা ফাটাবো, কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানি, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না, 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আর যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ বিএড পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেব, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা। জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে, যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল। তার কি ফল আমরা জানতে চাই। ভেপামের রেজাল্ট কি হলো? বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়।